গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতারা ক্ষমতা আর দাপট হারালেও ত্যাগ করেননি বিলাসী জীবন। বিদেশের মাটিতে বসে আরাম আয়েশে সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা। বেশিরভাগ নেতাই পালিয়ে আশ্রয় নিয়েছেন কলকাতায়। ক্ষমতা হারানো এই আওয়ামী নেতাদের বিলাসী জীবনযাপনের তথ্য উঠে এসেছে দেশের একটি শীর্ষ গণমাধ্যমে। গণমাধ্যমটির বরাতে জানা যায়, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার আসামি আওয়ামী লীগের পলাতক নেতারা বিদেশে আয়েশি জীবনযাপন করছেন। নেই কিছুরই অভাব। গাড়ি বাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত কর্মী, চিকিৎসক, সঙ্গে নিরাপত্তা রক্ষীও। কেউ কেউ আবার ভারতে তাদের সন্তানদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। অনেকেরই ভারতে রয়েছে ব্যবসা বাণিজ্য আর বিপুল সম্পদ। তাই ফেরারি থেকেও অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না। কলকাতার রাজারহাট নিউ টাউন এলাকায় ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাদেরের ফ্ল্যাট ভাড়া, থাকা, খাওয়া ও চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেনী ২ আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। হাজারী নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে উঠে এসেছে সংবাদ মাধ্যমটিতে। ওই একই বিল্ডিংয়ে থাকেন টাঙ্গাইল ২ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির। ছোট মনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা। জানা গেছে, ওবায়দুল কাদের ৫ আগস্টের পরও কয়েক মাস দেশে পালিয়ে থেকে পরে সীমান্ত দিয়ে পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং চলে যান। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়ে গিয়েছে ওবায়দুল কাদের। শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে সস্ত্রীক কলকাতা যান ওবায়দুল কাদের। শিলং যাওয়ার সময় ওবায়দুল কাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকেও সঙ্গে নিয়ে যান। কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার আরেক অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন। ওই কমপ্লেক্সের ৩ নম্বর অ্যাকশন এরিয়ায় ২ নম্বর টাওয়ারের ১১ তলার ১১ ফ্ল্যাটে থাকেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউ টাউনের এই ফ্ল্যাটে স্ত্রী, মেয়ে ও জামাতাকে নিয়ে থাকেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই মন্ত্রী। কলকাতায় পুরোদস্ত সংসার পেতে বসেছেন ফেনী ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। স্ত্রী, ভাইবোন ও পরিবারের বেশিরভাগ সদস্যকে নিয়ে নিউ টাউনের অভিজাত এলাকা টাটা হাউজিং এভিনিউতে থাকেন। সেখানে তারা বিশাল আকারের ২টি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। এদিকে স্ত্রী, সন্তান নিয়ে পূর্ব কলকাতার সল্টলেকের একটি অত্যাধুনিক কমপ্লেক্সের ফ্ল্যাটে ভাড়া থাকেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। স্বয়ংক্রিয় ব্যবস্থা আর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ওই কমপ্লেক্সে নানকের সাথে রয়েছেন তার স্ত্রী, মেয়ে ও জামাতা। আওয়ামী নেতা আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আরেক আবাসিক এলাকা তপসিয়ায়। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলও থাকছেন কলকাতায়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও দিল্লিতে অবস্থান করছেন। সেখানকার একটি হাসপাতালে তার স্ত্রীর চিকিৎসা চলছে। শেখ হাসিনার বিতর্কিত প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক আহমেদ সিদ্দিক কলকাতা ও দিল্লিতে আসা যাওয়ার মধ্যেই থাকেন। কলকাতায় কর্মরত একাধিক সাংবাদিক ওই গণমাধ্যমকে জানায়, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল ও তার ছেলে শেখ তন্ময়, নসরুল হামিদ বিপুসহ অনেকেই কলকাতা ও ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, ভারতে নিজের বাড়িতে থাকছেন আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ও তার ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। অন্যদিকে সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন ও তার ভাই যুবলীগের নেতা নিক্সন চৌধুরী থাকছেন কলকাতায়। তবে নিক্সন চৌধুরী কলকাতা থেকে ভারতের বিভিন্ন রাজ্যে আসা যাওয়া করছেন। এছাড়া সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার সহ অনেক নেতাই কলকাতায় অবস্থান করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, শুরুতে হাসান মাহমুদ বেলজিয়ামে থাকলেও পরে তিনি লন্ডনে চলে যান। এছাড়া লন্ডনে আছেন আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী সম রেজাউল করিম,
এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। লন্ডনে অবস্থান করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার পরিবার। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্ট লন্ডনে অবস্থান করছেন। সপরিবারে নিউ ইয়র্কের জামাইকাতে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। যুক্তরাষ্ট্রে আরও আছেন সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, সাবেক হুইপ সঞ্জিদা খানম ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম। ৫ আগস্টের পর কানাডায় পালিয়ে গেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। দেশটির টরন্টোতে তিনি স্ত্রী নাহিদ সুলতানা জুথিকে নিয়ে অবস্থান করছেন। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।